এবারে কিন্তু গোল গোল হয়ে গেল, চমৎকার গোল জর্জিয়া থেকে, কোনো ভুল করলেন না। ঢাকার কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 1 জুন বিকেল 4টায় কলাতিয়া আকসাইল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মানিকনগর স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাওয়াল ক্লাব। এর আগে খেলার উদ্বোধন করেন ঢাকা 2 আসনের এমপি ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে, খেলার প্রথমার্ধের গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে 1 গোল করে এগিয়ে যায় তারানগরের ঐতিহ্যবাহী ভাওয়াল ক্লাব। একের পর এক আক্রমণ করে গোল পরিশোধ করতে পারেনি কলাতিয়া মানিকনগর স্পোর্টিং ক্লাব, ফলে 1-0 গোলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। ফাইনাল খেলাকে ঘিরে মাঠ জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজার হাজার দর্শনার্থী মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলার পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান বলেন, মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই। আমার দলের কেউ মাদক বিক্রি বা সেবন করলে তাকে পুলিশে দিন, দেশে কোনো মাদক থাকবে না। পরে তিনি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, সভাপতি হাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির সহ অনেকেই উপস্থিত ছিলেন। কর্নার কিকটি নেওয়ার জন্য 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি সেখানে অবস্থান করছেন ভাওয়ালের সম্ভবত। এইমাত্র তিনি কর্নার কিকটি নেবেন, কিক নিলেন, এবারে কিন্তু না, চমৎকার একটি কিক ছিল খেলোয়াড় বাদন, তিনি কর্নার কিকটি নেওয়ার জন্য প্রস্তুত। কিক নিলেন, এবারে কিন্তু গোলরক্ষক, এবারে কিন্তু গোল গোল হয়ে গেল, চমৎকার গোল জর্জিয়া থেকে, কোনো ভুল করলেন না। সারা করেছে আল্লাহ তাআলা, আরেকজনকে ঢের সারা করে দিয়েছে। কে করলো এটা? আল্লাহ। অতএব আল্লাহ তাআলা সবকিছু করতে পারে। আমি আপনাদের অনুরোধ করব, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। উন্নয়ন যা করা দরকার সেগুলি আমরা করব ইনশাল্লাহ। আপনারা যেভাবে বলবেন, আপনাদের শাবক হিসাবে 5 বার এমপি বানিয়েছেন, এখনো শাবক হিসাবে সেই কাজগুলি আমি করব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই এলাকা কলাতি ইউনিয়নে কেরানীগঞ্জে কোনো মাদক থাকবে না। যদি কেউ মাদক খায়, বিক্রি করে, সে যে দলেরই হোক, বিএনপির হলো, তাকে আগে ধরবেন। আপনারা আগে ধরবেন। কোনো মাদক থাকবে না। যে মাদক খাবে, যে ব্যবসা করবে, তাকে আপনারা ধরিয়ে দিবেন পুলিশের হাতে। আর পুলিশদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যারা দায়িত্ব রয়েছেন অভিযান চালান, তাদেরকে ধরুন। এলাকায় কোনো মাদক থাকবে না।